আমাদের নেত্রীকে যেদিন জেলে নিয়ে যায় সেদিন আমাদের হাবিবুর নবী খান সোহেল সহ আমরা পাগল হয়ে গিয়েছি এবং তার পিছনে যে ছুটলাম তো ছুটলাম, কোথায় যাচ্ছি কি করতেছি, শেষে আপনার দেখা গেছে যে একটা পর্যায়ে আমাদের অনেককে গ্রেপ্তার করলো, একাধিক মামলা দিল, রিমান্ড হলো, আমিও গ্রেপ্তার হলো। আমরা কিন্তু স্লোগান দিয়েছিলাম আমার নেত্রী আমার মা জেলে থাকতে পারে না, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। ওই ফ্যাসিস্ট, ওই স্বৈরাচার, ওই এই কোর্ট সেই কোর্ট যার পেডিকোট, তার সাথে আমরা পারিনি। কারণ পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই যেখানে নিম্ন আদালতে যে শাস্তি হয় তা উচ্চ আদালতে শেষ হয় না যে কমে, অথচ এই বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম যেখানে আমার নেত্রীর ক্ষেত্রে একটা মিথ্যা তাকে মামলায় আবার উচ্চ আদালতে ডাবল শাস্তি দেয়। এটা কোথাও ছিল না। আমরা এটা বলতে চাই না যে তাকে ছোলো পয়জন করেছে, কিন্তু আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিক তারা কিন্তু বহুতবার পেপার পত্রিকায় লিখেছেন বেগম খালেদা জিয়াকে ছোলো পয়জন করে তাকে হত্যা করার চেষ্টা করতেছে। আমি এটা বলবো না, এই জন্য বর্তমান আমাদের যে নেতা তারেক রহমান সাহেব সে করার সমালোচনা কারো বদনাম পছন্দ করে না। তাই আজকে আমাদের নেত্রী এই কয়দিন হয়তো বা সিসিইউতে ছিল বা আইসিইউতে ছিল, আমাদের একটা আশা ছিল আসবে, আমরা আশায় বেঁচেছিলাম। আজকে সেই আশাটা শেষ হয়ে গেছে, আজকে আর আশা নাই। আমাদের নেত্রী আর জীবিত আসবে না, আমাদের নেত্রীকে পাশে গিয়ে একটা ছবি তুলতে পারবো না, নেত্রীর পোস্ট দিতে পারবো না, আজকে এটা করেছে এটা আসলে পারা যাবে না। তাই আজকে খুব কষ্ট, তারপরেও আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের নেত্রী এমন কিছু আয় অর্জন করে গেছে, এমন কিছু আয় করে গিয়েছে যে বাংলাদেশের দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে বলে যে বেগম খালেদা জিয়া বিএনপির না, বেগম খালেদা জিয়া সকল দলের অভিভাবক, বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের ধর্ম বর্ণ সকলের কাছে একটা প্রতীক। এটার চাইতে আর কি হতে পারে, এই কথাই এখন চিন্তা করতেছি। এবং আপনারা জানেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী নেতৃত্ব বেগম খালেদা জিয়া। কেন? তিনি ছিলেন আপোষহীন এবং তিনি ছিলেন গণতান্ত্রিক নেত্রী। বাংলা বিশ্বের 2টি সংগঠন তাকে মাদার অফ ডেমোক্রেসি উপাধি দিয়েছেন। তিনি ছিলেন দেশপ্রেমিক, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, এবং তিনি এই দেশের জন্য প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে। তাদের ভাতা দিয়েছে, অনেক বিধবা ভাতা দিয়েছে, বয়স্ক ভাতা দিয়েছে, আপনার সেই প্রতিবন্ধী ভাতা দিয়েছেন। যে কাজগুলো উনি করেছেন এই কাজগুলোর জন্য আমার মনে হয় মহান আল্লাহ তাআলা অবশ্যই ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, আমরাও দোয়া করি। আর আজকে আমি আরও একটা কথা দেখলাম, সেই সকাল 6টায় আমি আমার স্ত্রী হাসপাতালে, আমি ডিউটিতে ছিলাম রাত্রে, ওখানে ঘুম আসতেছিল না, হঠাৎ করে 6টার সময় দেখি যে আমাদের নেত্রী আমার মা নেই। তখনই আমি পোস্ট দেখতেছিলাম, আমার এলাকার যত আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, অন্য দল বলেন, বাম ডান, সকলেই ওনাকে প্রশংসা করে পোস্ট দিচ্ছেন এবং ওনার জন্য দোয়া করতেছেন, ওনার পূর্বের ভিডিওগুলো ছাড়তেছেন। আমি অবাক হয়ে গেছি। জাদ্রেল যারা ঘোর বিরোধিতা করেছে বিএনপির, তারাও ছাড়তেছে। এর চাইতে আর কি পাওয়া হতে পারে? এটাই তো আমার মায়ের পাওয়া ছিল এবং এইটাই তো আল্লাহ তাআলা পক্ষ থেকে এসেছে যে এই বাংলাদেশের প্রতিটি মানুষ এই জিনিসটা করবে এবং সেটা করতেছে। এটা আমার কাছে অন্তরে একেবারে হৃদয়ে মনে হচ্ছে যে কিছু একটা বয়ে যাচ্ছে, যে এত মানুষ ভালোবাসে। সেটা কিন্তু জানতে চাই, আওয়ামী লীগের গ্রুপ থেকে জানানো হয়েছে এটা পেস্টে শেখ হাসিনা শোক প্রকাশ করছে, এই বিষয়ে কি বলতে চান? আমি